2025-এর জানলা দিয়ে 2026 উঁকি মারছে। দেখা যাচ্ছে 2026-এর যে প্রভাব, তাতে মঙ্গল কিন্তু তার জায়গাকে ছাড়ছে না। 2025 ছিল মঙ্গলের বছর, 2026 রবির বছর। 2 আর 2 4 আর 6 10, 10 1 অর্থাৎ সূর্য বা রবি। তো অফিসিয়ালি পাওয়ার পজিশন, চেয়ার হ্যান্ডওভার করে দিতে হলেও মঙ্গল কিন্তু তার জায়গাকে ছাড়তে চাইছে না। মঙ্গল ভূমির কারক, পাওয়ার পজিশন, নেতৃত্বের কারক। মঙ্গল দখল করতে ভালোবাসে, অধিকার বোঝে। মঙ্গল হাইলি টেরিটোরিয়াল, যে কারণে মঙ্গল কিছুতেই তার জায়গা চট করে ছাড়ে না। 2026-এ তাকে হ্যান্ডওভার করে দিতে হবে। চেয়ার, পদ সব কিছুই রবির কাছে চলে যাবে, কিন্তু বকলমে মঙ্গলের কিন্তু শাসন, রুল, কর্তৃত্ব চলবে। মঙ্গল 16ই জানুয়ারি মকরে প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে। তারপর 23শে ফেব্রুয়ারি 2026 কুম্ভে প্রবেশ করবে, কালসর্প যোগ সংগঠিত করবে রাশিচক্রে। তারপরে 2 এপ্রিল সে চলে যাবে মীন রাশিতে, সেখানে শনির সঙ্গে থাকবে। এই যে 3টে ট্রানজিট, অর্থাৎ 2026-এর 11th মে অবধি, 11th মে সে তার স্বগৃহে মেষে ট্রানজিট করবে। এই ট্রানজিট অবধি এবং তারপর 21শে জুন বৃষ রাশিতে। প্রত্যেকটা ট্রানজিটই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বছরের প্রথমার্ধ মঙ্গল এতটাই পাওয়ারফুল থাকছে। ইনফ্যাক্ট 2025-এর যে লাস্ট ট্রানজিট হবে 7ই ডিসেম্বর, মঙ্গল যে ধনুরাশিতে প্রবেশ করবে, সেই ধনুরাশিতে প্রবেশ করে কিন্তু মঙ্গল শনির দৃষ্টি বিনিময় হবে। শনি মঙ্গলকে দশম দৃষ্টি প্রদান করবে, মঙ্গল শনিকে চতুর্থ দৃষ্টি প্রদান করবে। তো এই 2025-এর শেষ প্রান্ত থেকে শুরু হবে এবং এটা জুন ফার্স্ট হাফ অফ 2026 অবধি চলবে। তারপরেও আছে, কিন্তু আপাতত আমরা প্রথম 6 মাসের আলোচনাই করছি। তো বিশেষভাবে বলবান থাকবে, বিশেষভাবে একটা বিস্ফোরক ব্যাপার থাকবে, বিস্ফোরক টেন্ডেন্সি থাকবে, যুদ্ধের পরিবেশ থাকবে, এবং সর্ববিষয়ে কিন্তু আমাদের ব্যক্তি স্তরেও কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। কারণ মঙ্গল নেভার গিভস আপ, মার্স নেভার গিভস আপ, এবং এই সময় দেখা যাচ্ছে যে বিশেষ শক্তিশালী এবং প্রভাবশালী ট্রানজিট হতে চলেছে মঙ্গলের।